নবী যখন দাওয়াতের কর্মসূচি শুরু করলেন, আল্লাহর নবী হাতিমে কাবার কাছে বসে আছেন। 10 জন টাটকা কাফের, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়িত আর আসওয়াদ ইবনে ওয়াইল সহ 10 জন টাটকা কাফের আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি নাকি একটা কিতাবের দাওয়াত দাও, যে কিতাবের ভিতরে বলা হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, তামাম পৃথিবীতে যত কিতাব আছে, বই আছে, ওই কিতাবের ভিতরে রাইটার তার মুকাদ্দমার ভিতরে, সূচনার ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে বলে যদি কোনো ভুল থাকে তোমরা ধরে দিবা, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। ও মুহাম্মদ, কিন্তু এমন একটা কিতাবের নাকি দাওয়াত দিচ্ছ যে কিতাবের ভিতরে বল নাই, মুহাম্মদ এটা কি সত্য কিতাব নাকি তোমার আনিত কিতাব, তোমার মুখ নিঃসৃত বাণী, তোমার লিখিত কিতাব, অথবা তোমার মুখ নিঃসৃত বাণী? মুহাম্মদ বলো। আল্লাহ বলছেন, আসিফ নওয়াইল রে, এটা আমার মুখ নিঃসৃত কোনো বাণী নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। সুতরাং এই কিতাবের লালিত্য সুর ঝংকার দেখলেই বোঝা যায় এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। আল্লাহর নবীকে আসিফ নওয়াইল যখন প্রশ্ন করেছে, ও মুহাম্মদ তাহলে বলো একটু কিতাব, ও মুহাম্মদ বলো তুমি যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছো, ওই কিতাবের বর্ণনা তোমার কাছে জানতে চাই, তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল করে দেখাও। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। তাফসীরে কাবিরের ভিতরে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ফখরুদ্দিন রাজি, ফখরুদ্দিন আর রাজি তাফসীরে কাবিরের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কেমন একটা পাওয়ার দিয়েছে। নবী যখন বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে। 10 জন যুবকের ভিতরে আসিফ নওয়াইল যখন আল্লাহর নবীকে প্রশ্নটা করেছে, এই মুহূর্তে ওহী নাজিল করে জানায় দাও। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, বিশ্ব নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। আল্লাহর নবী কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কেন মুহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওহীর মাধ্যমে না জানায় দেয়। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। বিশ্ব নবী যখনই চক্ষু দুইটা বন্ধ করে আছে, আল্লাহর নবীর চক্ষু বন্ধ দেখে আসিফ নওয়াইল ডাক দেয়, ও মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত নিজেকে সত্য নবী বলে দাবি করেছো, আজক্ষণ পর্যন্ত এত কথা বলতেছি, তারপরও কি তোমার উপরে ওহী নাজিল হয় না? না না মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হতে তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল হতো, আমাদের প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে দিতে। ও মুহাম্মদ, তার মানে তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে গেছে, আর তোমার শয়তান বুঝি তোমাকে ছেড়ে গেছে। জিবরাইল আমিনকে শয়তান বলে গালি দিল। আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও রে, জিবরাইল যাও যাও যাও, এমন একটা দৃশ্যের অবতারণা হবে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানি। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। ও নবী, ও জিবরাইল যাও রে, জিবরাইল যাও যাও যাও, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে জানা দাও। এটা কোনো ভণ্ড কোনো কিতাব নয়, বরং এই কিতাবের উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ কোরআনটা আমার বন্ধুর উপরে নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করে আছে, জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চক্ষু খুলুন, দাত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করে দেন। ওরা প্রশ্ন করেছে, আপনার উপরে এটা সঠিক কিতাব কিনা, এই কিতাব দিয়ে আপনি কি করবেন? ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলেন। সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। এর ভিতরে প্রথম আয়াত দিয়েছে, ও বন্ধু যাও রে বন্ধু, বন্ধু আর দেরি করো না। ওই 10 জন কাফের, তার মধ্যে আসিফ নওয়াইল বারবার কথা বলতেছিল, ওই 10 জন কাফেরদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে জানা দিচ্ছে